আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সামুদ্রিক চাকা চিংড়ি আর বেগুনের একটা অথেন্টিক রেসিপি নিয়ে এলাম তোমাদের কাছে আজকে। বেগুনগুলো টুকরো টুকরো করে কেটে পানিতে ভিজিয়ে রাখলাম, এতে করে বেগুনের কষগুলো ধুয়ে যাবে আর চুলকানির ভাব থাকবে না। চিংড়িগুলো কেটে এর পরিপাকতন্ত্রগুলো পরিষ্কার করে চিংড়িগুলো 2-3 বার ধুয়ে নিতে হবে। চিংড়িগুলো ধুয়ে নিয়ে আসার পর এই অবস্থা, এই সবুজ সবুজ এই অংশগুলো হলো চিংড়ির ফ্যাট। এগুলো ময়লা না, এগুলো খাওয়া যায়। চাকা চিংড়ি এবং বেগুনের অথেন্টিক রান্নার জন্য আমাদের যা যা লাগবে তা হলো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর এই যেগুলো হলো আমরুলি পাতা। প্রতিটা গুঁড়া মশলা 1 চা চামচ পরিমাণ নিয়েছি। এরপর লাগবে পেঁয়াজ কুচি, তারপর মরিচ কুচি, রসুন কুচি, আদা রসুনের পেস্ট 1 চা চামচ আর ধনিয়া পাতা। লবণ প্রয়োজন হলে পরে আবার দিয়ে নেব। এখন লবণ, গুঁড়া মশলা আর রসুন পেস্ট একসাথে দিয়ে এই চিংড়িগুলোকে ম্যারিনেট করে রাখবো 10 মিনিটের জন্য। এখানে হাফ কাপ পরিমাণ তেল নেওয়া হয়েছে, যার মধ্যে অর্ধেক সয়াবিন তেল এবং বাকি অর্ধেক সরিষার তেল। এখন তেল গরম হয়ে গেলে প্রথমে এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি 1 টেবিল চামচ পরিমাণ। এরপর 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই রান্নায় পেঁয়াজটা একটু বেশিই দেওয়া লাগে। এখন পেঁয়াজ আর রসুনগুলোকে একটু ভেজে নেব। এখন এর মধ্যে একটু কাঁচামরিচ কুচি দিয়ে নিলাম। এখন এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। এগুলো সামুদ্রিক চিংড়ি। এই চিংড়িগুলো মিঠা পানির যে চিংড়ি তার চেয়ে বেশি সুস্বাদু। এই চিংড়িগুলো আমার খুবই ভালো লাগে খেতে। এবার সবগুলো চিংড়ি এক এক করে প্যানের মধ্যে দিয়ে নেব। সবগুলো চিংড়ি দেওয়া হয়ে গেছে। এখন এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টিয়ে দেব। এবার বেগুনগুলোকে কয়েকবার ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার বেগুনগুলোকে চিংড়ির মধ্যে ঢেলে দেব আর ভালো মতো কষিয়ে নেব। এরপর এতে আমরুলি পাতা দিয়ে দেব, এতে করে একটু টক টক স্বাদ আসবে এবং খেতে ভালো লাগবে। ভালো করে কষানোর পর এতে সেই চিংড়ি ধোয়া পানিটা দিয়ে দেব এবং আধা চা চামচ লবণ দিয়ে নিয়েছি। এখানে আমরুলি পাতা এবং চাকা চিংড়ি ব্যবহার করা হয়েছে। খুলনাতে চাকা চিংড়ি এবং আমরুলি পাতা খুবই সহজলভ্য বলে এটি খুলনার রান্না। এরপর ঢেকে দেব এবং সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। ঢাকনা খুলে একবার একটু নেড়েচেড়েও দেব এবং সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দেব সুঘ্রাণের জন্য। এখন লবণ হয়েছে কিনা একটু দেখে নেই।
হ্যাঁ, সবই ঠিকঠাক মতো রয়েছে। এখন এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঝোলটা মাখা মাখা হয়ে গেলে চুলাটা বন্ধ করে দেব। এখানেই রান্না শেষ। এরপর গরম ভাতের সাথে পরিবেশন করব। এখন খেতে বসে গেলাম। খুবই ভালো হয়েছে। আপনারাও চাইলে এরকমের বানিয়ে খেতে পারেন বাসায়। সবাই ভালো থাকেন। আজকের মতো আল্লাহ হাফেজ।